গুড আফটারনুন, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। আজকে আমরা গয়েশপুর থেকে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি আর এদিকে গাড়িও এসে গেছে। কটা বাজে? একটা বেজে গেছে। ট্রেন তো সেই 5:45। গাড়ি পেয়ে গেছি, টাকা হয়ে গেছে। এখানে গাড়ি পেতেও অসুবিধা মাঝে মাঝে। চারদিকে সব পরিষ্কার করা হলো, পরিষ্কার করতে করতেই যাওয়ার সময় হয়ে যায়। এই দিকটাও দেখো, সব পরিষ্কার হলো। এই গ্রিলের দরজাটাও লাগানো হলো। কি গরম, কি রোদ! কতটা পরিষ্কার হয়ে গেছে। যখন আবার আসবো সেই জঙ্গল। তো এখনো দেখতে সবুজ সবুজ হয়ে রয়েছে, কিন্তু পেকে গেছে ভেতরে। কত আম রয়েছে এখনো, খাবে। কি সুন্দর এটা, খাওয়া লাল আম। দুটো ইঁচড়ও ঝুলছে, কেউ নিয়ে যাবে। যাক, বাই বাই। सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित प्रणमामि मम। ओम नमः श्रीयतिराजाय विघ्नानि विश्वे सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापाय कालिने। বসে যাই, অনেক সময় কিন্তু। দুর্গা 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 দুর্গা। কোথা দিয়ে যাওয়ার ইচ্ছে তোমার? কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, ব্যারাকপুর দিয়ে, ব্যারাকপুর থেকে এই যে এগুলো সব আম, জাম, পেয়ারা এইসব লাগিয়েছে সব। আচ্ছা, এখানে সব ফলে ভালোই তো। বোর্ডটা করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে না, কিছু পারবে না। ওই বলে দৃষ্টি খেতে যাবি তো, কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই একবার ফোন করে বলে দেন যে আমরা কল্যাণী হাইওয়ে মা জয় মা, জয় মা ভবতারিণী। হচ্ছে ওঠানো যাচ্ছে। একটা অদ্ভুত সুন্দর লাগে। এদিকে দক্ষিণেশ্বর, এদিকে বেলুড়, অপূর্ব। কতবার যাওয়া আসা করি, যতবার যাই ততবারই ভালো লাগে। বেলুড় মঠ, জয় ঠাকুর। কত সামনে দিয়ে যাচ্ছি। হাওড়া উচ্ছে ধরেছে, আবার বসেছে। অনেকটা আগেই পৌঁছে গেছি। সব লাগেজ নিয়ে বসলাম। প্ল্যাটফর্মে চলে আসলাম। 5:14 ট্রেন দিয়ে দিল। ট্রেন ছেড়ে দিল আর দুর্গা দুর্গা বলে রওনা দিলাম। দিয়ে দে সব।
দুর্গাপুর চলে এসলো। এগুলো এক জায়গায় দিয়ে দিতে তাহলে ওটা থেকে খেয়ে নেবে করতে হবে ওটা থেকে খেয়ে নেবে ডিনারের জন্য নিলাম চাউমিন। দুর্গাপুর থেকে বেরিয়ে যাচ্ছি, আবার কবে আসবো। আসানসোল পৌঁছে গেলাম। কত সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর কিন্তু এটা বসার কত দেখ জায়গা করেছে না, হ্যাঁ? আগের মতো না, খুব ভালো এটা ব্যবস্থা। এখন ট্রেন ঢুকছে ধানবাদে, আর আমি ফেসবুকের দৌলতে 30 বছর পর আমার বন্ধুর সাথে দেখা করব। কোথায় মিঠু? এক মিনিট দাঁড়া দাঁড়া, আমি দেখতে দেখতে আসছি। ছেলে? হ্যাঁ ছেলে আমার। দেখি ওদিক থেকে দেখা যায় না, লাগেজ রয়েছে। দাঁড়া তোর একটু ভিডিও নিয়ে নি। ও কতদিন দেখে এদিকটা এটা কিচ্ছু নেই, সেরকম কিচ্ছু নেই। কতক্ষণ লাগলো আসতে? তোর গেটের সামনে দাঁড়া। বেশিক্ষণ নয়, আমাদের এখান থেকে 5 মিনিটের জন্য কষ্ট করে এলি। না না সেরকম কিছু নয়, আমাদের এখান থেকে কাছেই, একদম কাছে। একটু স্পর্শ করি রে, কত 30 বছর। সত্যি আমি দেখ, আমি ভালো যে না যাবো দিয়ে, ছেলেই বললো যে না এখন আসতে ইয়ে আছে, চলো যাবে তো। মানে ফেসবুক আমার ওর জন্যই আসা হলো জানিস, ওই জন্যই আসা হলো। ওই বললো যে চলো যাবে তো। আয় আমার ওখানে ইন্দোরে আয় একবার। ইন্দোরে? হ্যাঁ, হ্যাঁ যাবো একবার, যদি উজ্জয়ন। এই তো একদম ডাইরেক্ট। হ্যাঁ 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 যদি উজ্জয়ন হ্যাঁ, যায়, তো ইন্দোর, হ্যাঁ কাছে 1 ঘন্টার রাস্তা জাস্ট। হ্যাঁ হ্যাঁ তখন যাবো। আমি উজ্জয়নে ইয়ে করে নেবো। আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে তোদের 1 ঘন্টা রাস্তা বলছিস না? আর তুই কি করছিস? আমার বিজনেস আছে নিজের। বিজনেস আছে? ঠিক আছে ঠিক আছে, চল যা খাওয়া দাওয়া কর গিয়ে। বাবা কি অদ্ভুত লাগছে। দেখলাম যা। যখন আমরা 11 তখন তোর হায়দ্রাবাদে থাকে ছেলে। ছেলে হায়দ্রাবাদে। ও কোথায় ইয়ে করছে? লাগছে বাবা। ভালো থাকিস, ভালো থাকিস, বাই বাই বাই। ভালো থাকিস। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, ফোন করিস। হ্যাঁ হ্যাঁ বাই, সাবধানে যা। কেমন লাগছে রে, সাবধানে যাস। এদিকে কত কিছু দিয়েছে, ব্যাগ ভরে জিনিস। মার এক বোতল একটা বিরাট দিয়ে রেখেছে, কেক, আরো কি সব দিয়েছে, চিপস। গুড মর্নিং, ট্রেন থেকে ব্লগটা শুরু করলাম। কালকে মিঠুর সাথে দেখা হওয়ার পর আর কোনো ভিডিও করিনি। বুঝতেই পারছো 30 বছর পর দেখা। দুজনই ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম। মনে হয় ভিডিওটাও ঠিক মতো নিতে পারিনি। ইয়ারফোন গাটা গিলাস বিমাল শিখারি বেশ অনেকক্ষণ ঘুমিয়ে তারপরে এই কাটনি স্টেশনে পার হলো, দেখলাম এতক্ষণে রোদ এসছে। ফেলছি দাঁড়া। এটাকে ধরো তো। লাঞ্চে আন্ডে কারি নেওয়া হয়ে গেল। এখন বাবান খুব আনন্দ করে এটা খাবে, বাইরের খাবার না, হ্যাঁ না? বাইরের খাবার পেলে আর কোনো না, সে ডিমের কারি হোক আর যাই হোক। কিরকম রুক্ষ দেখ, পাথরগুলো একদম স্লাইস বাই স্লাইস হয়ে রয়েছে। চলো খেয়ে নি আগে। কেমন? খারাপ না, ভালো। খারাপ না, কোনোদিনই খারাপ থাকে না বাইরেরটা, হ্যাঁ না? খাও। ওই জায়গায় তো বলছি না, ওই যে কালকে তোমার মা বলছিলেন না,
বলছে ট্রেনটায় কি উঠেছে, কি করেছে ট্রেনটাকে, বলেই ফেললাম, দুবার করে বললাম এগুলো কাঁচরা করে কি অদ্ভুত মেঘটা কালো করে আছে। প্রথমে অল্প অল্পই ছিল, এখন দেখছি এদিকটায় আরো বেশি, একদম একটু বৃষ্টি হোক। সাঁচি স্টেশন পার হলাম। দিনের আলোটা থাকতে থাকতে যদি বৃষ্টিটা আসতো বেশ দেখতে ভালো লাগতো। কিরকম কালো করেছে, ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। বোঝা যাচ্ছে দিনের বেলা যদি বৃষ্টিটা শুরু হতো বেশ দেখতে পেতাম, ভালো লাগে দেখতে বৃষ্টি। আমার মনে হয় অনেকেরই বৃষ্টি দেখতে ভালো লাগে। রাত্রি 10টা, উজ্জয়ন জংশনে ঢুকছে। ইন্দোরে আমরা পৌঁছে গেছি আর অটো নিয়ে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।